হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। তো এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের স্বদেশ কবিতাটি নিয়ে আলোচনা করব। স্বদেশ কবিতাটি লিখেছেন কবি আহসান হাবিব। তো চলো প্রথমে আমরা আহসান হাবিব সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি আহসান হাবিব ২রা জানুয়ারি ১৯১৭ সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। তিনি দীর্ঘদিন নানা পত্রিকার সাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। ১০ই জুলাই ১৯৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। তো চলো ছোট্ট বন্ধুরা, এখন আমরা কবিতাটি পড়ব। স্বদেশ লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুক টুক। কে তুমি ভাই? প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ। দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাকপাখালি সব মিলে এক ছবি। নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। অনুশীলনী। অনুশীলনীর ১ নম্বরে আছে কবিতাটির মূল ভাব জেনে নেই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশে সবখানি নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি জুগাচ্ছে। ২ নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে ৪টে শব্দ দেওয়া আছে। এই শব্দগুলোর অর্থ এখন আমরা দেখে নিব। করি। করি অর্থ এক ধরনের ছোট সাদা ঝিনুক। টুকটুক। টুকটুক অর্থ গাঢ় বা সুন্দর। শিল্পী। শিল্পী অর্থ হচ্ছে যিনি কোনো শিল্পকলা চর্চা করেন তিনি শিল্পী। পাকপাখালি নানা ধরনের পাখি। ৩ নম্বর আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ঘরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো খালি জায়গায় বসিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব এবং এক একটাকে বাক্যে পরিণত করব। কতে আছে এদেশে আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, লোকে কেনা বেচা করত কড়ি দিয়ে। মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনবো। জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্রশিল্পী। বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাকপাখালির কলকাকলি। নাম্বারে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে নিব। তো তোমরা দেখে নেওয়ার সাথে সাথে খাতায় তুলে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কতে আছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? উত্তর অবারিত সবুজ প্রান্তরের বুক চিরে বয়ে চলা নদী। আঁকাবাঁকা নদীর দুই তীরে ফসলের মাঠ, মাঝে মাঝে গ্রাম। গ্রামগুলো মাঠের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। গ্রাম বাংলার এই ছবিটি আমাদের চেনা। খতে আছে কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? উত্তর চিরসবুজ বাংলাদেশের মাঠে মাঠে ফসলের সমারোহ। একে বেঁকে বয়ে চলে অসংখ্য নদী। এর একদিকে পাহাড় আর অন্য দিকে সাগর। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। শান্ত শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো অপরূপ সৌন্দর্যের ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। গতে আছে স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? উত্তর অবারিত ফসলের মাঠ, নানান কাজের জন্য মানুষের নানান বেশ। কেউ কাজের জন্য মাঠে যায়, আবার কেউ প্রয়োজনে হাটে যায়। এসব চিত্র দেখে ছেলেটির দিন কেটে যায়।
ঘতে আছে সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের অপূর্ব প্রকৃতি ও মানুষের বিচিত্র জীবনযাত্রার চিত্রকে বোঝানো হয়েছে। এদেশের প্রতিটি ঋতুই বৈচিত্র্যময়। নদী, নালা, খাল, বিল, পাহাড়, সমুদ্র, মাটি, মানুষ, পাখপাখালি সবকিছু মিলে এদেশ এক অপূর্ব ছবি। 5 নাম্বার আছে নিচের কথাগুলো বুঝে নেই। কতে আছে এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। বাংলাদেশ চিরসবুজের দেশ, সোনালী আঁশের দেশ, শস্য শ্যামল বাংলাদেশের মাঠে মাঠে নানা ফসলের ক্ষেত, গাছে গাছে পাখি, একে বেঁকে চলেছে অসংখ্য নদী, এর এক দিকে পাহাড় আর অন্য দিকে সাগর, সবকিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। শিল্পী রং তুলি দিয়ে এই প্রকৃতিরই ছবি আঁকেন। কখনো কখনো তা বিক্রি হয়, অনেকে কিনে নেন, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জোড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ক্ষতে আছে মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ, মাঠে মাঠে ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় তার উপর দিয়ে, মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম আবার মাঠ, গ্রাম মাঠের সাথে মিশে যায়, মনে হয় সবকিছু মাঠের উপাদান। মাঠের পর মাঠ চলে গেছে, কোথাও শেষ হচ্ছে না। গতে আছে এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, নদী নালা পাহাড় সমুদ্র সব মিলে এদেশ ছবির মতো। এদেশের প্রতিটি ঋতু বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের মানুষের দেশ এটা। প্রকৃতি মাঝে মাঝে রং বদলায়, যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয়। এদেশের মানুষজনও নানা রকমের বেশভূষা পরেন, সব মিলিয়ে সুন্দর এদেশ। 6 নাম্বার আছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কতে আছে নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? নৌকা। ছেলেটির সারাদিন কিভাবে কাটে? মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে। স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে? নিজের মনের মধ্যে। ঘতে আছে স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি। ওতে আছে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কথাটি কি অর্থে বোঝানো হয়েছে? ছেলেটির মুখের প্রতিচ্ছবি। 7 আছে শূন্যস্থান পূরণ করি। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। 8 নম্বর আছে ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই। তো এই শূন্যস্থানগুলো আমাদেরকে এখান থেকে শব্দ নিয়ে নিয়ে পূরণ করতে হবে। কতে আছে একলা বসে আপন মনে বসে নদীর ধারে। খতে আছে এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। গতে আছে একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। 9 নম্বরে আছে কর্ম অনুশীলন। নিচের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি। আমাদের দেশের নাম, দেশের সীমা রেখা ও আয়তন, রাজধানী, বিভাগীয় শহর, প্রধান প্রধান নদ নদী, জনসংখ্যা ও ভাষা, জাতীয় প্রতীকসমূহ, ফুল ফল মাছ পশু পাখি, প্রকৃতি ও পরিবেশ। আমাদের দেশ সম্পর্কে তোমরা একটি রচনা লিখে ফেলবে। সে রচনায় অবশ্যই খেয়াল রাখবে যাতে দেশের নামটা থাকে, দেশের সীমারেখা ও আয়তন যাতে থাকে, রাজধানীর নামটা দিয়ে দিবে, বিভাগীয় শহরের নাম দিয়ে দিবে, প্রধান প্রধান নদ নদী কোনটা সেটা দিয়ে দিবে, জনসংখ্যা ও ভাষা সম্পর্কে দিয়ে দিবে, জাতীয় প্রতীকসমূহ এগুলো দিয়ে দিবে, ফুল ফল মাছ পশু পাখি প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এই রচনার ভিতরে। তো আমরা এই পাঠ থেকে যা শিখেছি সেই সম্পর্কে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, বাড়ির কাজগুলো তোমরা করে নিবে। তোমাদের বাড়ির কাজ থাকবে প্রথমে রচনা লিখবে আমাদের দেশ সম্পর্কে, 2 নম্বরে থাকবে দেশ, কড়ি, নদী, পাখি, মানুষ, ছবি, রং, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।